বর্তমানে যারা সরকারি চাকরি করে অথবা বিভিন্ন পলিটিক্স করে তাদেরকেও মাঝে মাঝে অপারগতার শিকার হওয়া লাগে। মনে চায় না বা ইসলামও বলে না, তারপরে কোনো কাজ তাদেরকে বাধ্যতামূলক ভাবে করা লাগে, না করলে হয়তো তার চাকরি যাবে অথবা তাকে এমন বিপদে ফেলা হবে সে মুখ দেখানোর অবস্থায় সে হারিয়ে ফেলবে। এমন কোন ক্ষেত্রে কেউ যদি কোনো কাজ করে যেটা তার আদর্শ না, তার অপারগতা, আদর্শ না অপারগতা, তাহলে এটাকে কেন্দ্র করে তাকে কাফেরদের পাল্লায় নিয়ে উঠায় দেওয়া অথবা পাপিষ্ঠদের পাল্লায় নিয়ে উঠায় দেওয়া, এটা কখনোই যুক্তির দাবি হতে পারে না। এই পার্থক্যটা মাথায় রাখা দরকার। অনেক সময় আমরা ইনসাফ করতে পারি না, নিজের বেলায় পারি, আরেকজনের বেলায় পারি না। সমালোচনা করতে গেলে বহুত ক্ষেত্রে আমরা সীমালঙ্ঘন করে ফেলি। একটা আদব মাথায় রাখবেন, অমুক তমুককে খারাপ বলেছে তাই সে খারাপ হয়ে যাবে, বিষয়টা সব ক্ষেত্রে এমন না। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু হানিফার কঠোর সমালোচনা করেছেন। যারা বুখারী শরীফ পড়েছেন সবাই জানেন, কঠোর সমালোচনা করেছেন। এমন সমালোচনা যেটাকে সামনে রেখে বলা যায় যে তিনি ইমাম আবু হানিফাকে ভালো হুজুর দূরের কথা ভালো ইমানদারি মনে করতেন কিনা বড় সন্দেহ আছে। তাহলে বাদুন নাস বলে আপত্তি করেছেন। আজকাল যারা বুখারী পড়ে, বুখারী পড়ায়, তাদের কয়জন এটাকে কেন্দ্র করে ইমাম আবু হানিফার সমালোচনা করবে? বরং বলবে তিনি বলেছেন এটা তার ব্যাপার, আমি বলবো না, এটা আমার ব্যাপার, তিনি তার দৃষ্টিতে মূল্যায়ন করেছেন। তো সুতরাং অমুক অমুকের সমালোচনা করেছে, আমারও তার 14 গোষ্ঠী উদ্ধার করতে হবে, এটা ইনসাফের শিক্ষা না।